খুলনায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, যা বললেন মহানগর আহ্বায়ক। বিস্তারিত প্রতিবেদনে। অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘদিন পরে, প্রায় 21 মাস পরে খুলনা মহানগর এবং খুলনা জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে এবং খুলনা মহানগর জেলা ছাত্রদলের নবগঠিত যে কমিটি, সেই কমিটিতে রাজপথের ত্যাগী যে সকল নেতৃবৃন্দ ছিল, যারা ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর ছাত্র গণ আন্দোলনে রাজপথে সরব ভূমিকা রেখেছে, সেই সকল নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয়বাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার গণমানুষের নেতা, খুলনা 3 আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই এবং জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, খুলনা তৃণমূলের কর্মীদের দীর্ঘদিনের যে একটি আশা ছিল, চাহিদা ছিল, তাদের মনের যে খোরাক ছিল যে রাজপথের পরীক্ষিতদের দিয়ে খুলনা মহানগর ছাত্রদলের কমিটি গঠিত হোক, সেই তারই আলোকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা মহানগর ছাত্রদলের কমিটি প্রদান করেছে। তার জন্য খুলনা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে অসংখ্য অভিবাদন এবং ধন্যবাদ। অবশ্যই কর্মীদের উদ্দেশ্যে মেসেজ থাকবে হচ্ছে যে আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে মাদক এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নির্মাণ এবং জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব জাতীয়তাবাদী ছাত্রদল করে, সেহেতু জাতীয়তাবাদী ছাত্রদলের কাঁধেই সব থেকে বেশি দায়িত্ব। তাই সাধারণ ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে তাদের নিরাপদ এবং মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটি ক্যাম্পাস নির্মাণই হচ্ছে আমাদের প্রধান এবং মূল লক্ষ্য। ধন্যবাদ।